ঘুরতে যেতে তো সবারই মন চায়, সময়ের অভাবে হয়ে ওঠে না। কিন্তু বলবো, হাতে যদি 1 থেকে 2 দিন সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন এই লালমাটির দেশ, বাঁকুড়া জেলায় অবস্থিত বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর শুধু লালমাটির দেশ না, এখানে এলে তোমরা দেখতে পাবে পোড়ামাটি ইটের তৈরি অনেক ঐতিহাসিক মন্দির। এছাড়াও এখানে বিখ্যাত টেরাকোটা হাতের তৈরি কাজ। তাই তো হলো বন্ধুরা, একদিনের জন্য তোমরা ঘুরে যেতে পারো মন্দির নগরী এই বিষ্ণুপুর থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে আমরা চলে এসেছি কোথায় জানো? লালমাটির দেশ বাঁকুড়া বিষ্ণুপুরে। এই বিষ্ণুপুর হচ্ছে লালমাটির দেশ, তোমরা সবাই জানো। আর এখানের যে বিখ্যাত, এই বিষ্ণুপুরে বিখ্যাত হচ্ছে তাঁত শিল্প, টেরাকোটার কাজ, তারপরে পোড়া মাটির হাতের শিল্পীদের কাজ, এই সমস্ত জিনিস। আরও তো আছে, যেমনি সোমনাথ বলবে আর কি কি আছে। এখানে আসলে তোমরা দেখতে পাবে রাসমঞ্চ, জোর বাংলো, শ্যামরূপ মায়ের মন্দির এবং এখানে একটা রয়েছে লালগড় পার্ক, সেটা তোমাদের ঘুরে দেখাবো। আর একটা যেটা তোমাদের দেখাবো, হয়তো অনেকে দেখায়নি, সেটা হচ্ছে এখানকার একটা এয়ারপোর্ট, যেটাকে না ব্যবহার করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেটা এখন পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে। ওখানে এখন একটা পিকনিক স্পট হিসেবে তৈরি হয়েছে, সেটা তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো। সাথে দেখাবো তোমাদের জয়পুর জঙ্গল। তো চলো, বেশি লেট করবো না, ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা বিষ্ণুপুরে বাই রোড আসতে চাইছো তাদেরকে বলবো, তোমরা ডানকুনি হয়ে আরামবাগ রোড হয়ে যদি আসো তোমাদের সুবিধা হবে। এছাড়াও যারা ট্রেন মারফত আসতে চাইছো তারা হাওড়া স্টেশন থেকে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আসতে পারো। এছাড়াও অনেক ট্রেন আছে যেগুলোর নাম আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। বিষ্ণুপুরে নেমে তোমরা কিন্তু একটা টোটো বা গাড়ি বুক করে নিতে পারো। আর তোমরা যে বিষ্ণুপুরের সাইট সিনগুলো করবে তার সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিলাম। একটা টোটো বা গাড়ি যদি তোমরা বুক করে নাও তাহলে কিন্তু সমস্ত সাইট সিনগুলো তোমরা অনায়াসে ঘুরে নিতে পারবে। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো এই রাসমঞ্চ। এখানে তোমাদের 25 টাকা করে টিকিট কেটে তবেই ভেতরে ঢুকতে হবে। 25 টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা রাসমঞ্চ, জোর বাংলা এবং শ্যামরাই মায়ের মন্দির তিনটে একসাথে দেখতে পাবে। এই মন্দিরটি সম্পূর্ণ পোড়ামাটি ইটে তৈরি। কার্তিক মাসে রাস পূর্ণিমা বিষ্ণুপুরে এই রাসমঞ্চে 108টি বিগ্রহের সমাবেশে এই রাস উৎসবটি অনুষ্ঠিত হতো। রাসমঞ্চ দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে গেছি আমাদের আগামী গন্তব্যস্থলে। এখন আমরা চলে এসেছি দলমাদল কামাল দেখতে। এই কামানটি সম্পূর্ণটি কিন্তু লোহার তৈরি। এখানে কত সুন্দর সুন্দর দোকান দেখুন বন্ধুরা, মাটি দিয়ে তৈরি কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানে। এছাড়াও এখানে এলে তোমরা দর্শন করতে পারবে ছিন্নমস্তক মায়ের মন্দির। ছিন্নমস্তক মায়ের মন্দিরে তোমরা কিন্তু চাইলে পুজোও দিতে পারবে। লালমাটির জায়গা, এটা দেখতে খুবই ভালো লাগছে। আর আমরা এখন চলে এসেছি রাধা মাধব টেম্পলে, তোমাদের ভেতরটা দেখাই। এই হচ্ছে রাধা মাধব টেম্পল। মন্দিরটা দেখুন বন্ধুরা, কত পুরনো মন্দির। আর এই মন্দিরের সামনে আছে একটা তুলসী মঞ্চ। আর ওই সামনে দেখছো, ওখানে খাবার বানানোর জায়গা ছিল। এই মন্দিরটি কিন্তু সম্পূর্ণটাই ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। আর এই মন্দিরের গায়ে কত সুন্দর শিল্পীদের হাতের কাজ দেখুন। এই মন্দিরেই পাশে রয়েছে কিন্তু আর একটি মন্দির। এই মন্দিরের পাশে রয়েছে কালাচাঁদ মন্দির। এই মন্দিরটাও কিন্তু সম্পূর্ণ ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। এবং এই মন্দিরের দেওয়ালও তোমরা যদি দেখতে পাবে খুব সুন্দরভাবে শিল্পীদের হাতের কাজ করা আছে, যেটা কিনা এখন ঝড় বৃষ্টির জন্য অল্প ক্ষয়েও গেছে, কিন্তু মন্দিরটি এখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে। এখানে এলে কিন্তু তোমরা মোটামুটি সবকটা মন্দিরের সামনেই দেখতে পাবে নাটমঞ্চ। কিছুক্ষণ মন্দির দর্শন করার পর আমরা কিন্তু চলে গেছিলাম লালগড় পার্ক দেখতে। এটাও কিন্তু বিষ্ণুপুরে ঘোরার জায়গার মধ্যে একটা অন্যতম জায়গা। এখানে এলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তাই বলবো, একবার অবশ্যই বিষ্ণুপুর এলে এই লালগড় পার্কটা ঘুরে যাবে। এখানে একটা সুড়ঙ্গ আছে, ওটাই তোমাদের দেখাবো এখন। চলো।
এই পার্কটার ভেতরে একটা গুপ্ত সুড়ঙ্গ দেখতে পাচ্ছ। এই লালগড় পার্কটি কিন্তু অনেকটি জায়গা নিয়ে অবস্থিত এবং অনেক বড় এই পার্কটা। এই পার্কে এলে তোমরা দেখতে হবে একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার, এবং এই ওয়াচ টাওয়ারের ওপর যদি তোমরা ওঠো তাহলে কিন্তু তোমরা পুরো জয়পুর জঙ্গলটাকে তোমরা উপভোগ করতে পারবে। দেখতে পাবে যে জয়পুর জঙ্গলটা কতটা বড়, বিষ্ণুপুরকে কতটা ঘিরে রেখেছে এই জয়পুর জঙ্গল। এছাড়াও এখানে রয়েছে একটি কুয়ো, যেটাকে কিনা সাততলা কুয়ো বলা হয়। এই কুয়োটা কিন্তু সাততলা ডিপ আছে, নিচের দিকে পুরো সাততলা গভীর। লালগড় জঙ্গলের পাশাপাশি আরেকটি জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো, যেটা কিনা খুব সুন্দর একটা পিকনিক স্পট। তাই আমরাও বেরিয়ে পড়েছি সেই জায়গায় যাওয়ার জন্য। কিন্তু এই এত সুন্দর একটা লাল মাটির রাস্তা দিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, এই জয়পুর জঙ্গলের মধ্যখান দিয়ে লাল মাটির রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতিটাই কিন্তু আলাদা। এখন আমরা ঘুরতে ঘুরতে যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে বিষ্ণুপুর অঞ্চলের মধ্যে রয়েছে, মানে এই স্টেশন থেকে ধরে 7-8 কিলোমিটার দূরে হবে। কিন্তু এই জায়গাটা সত্যি খুব সুন্দর। তো এই জায়গাটা তোমাদের দেখাবো। এই জায়গাটা পিকনিক করার জন্য খুব মানে একটা শ্রেষ্ঠ জায়গা বলতে পারো বিষ্ণুপুরে। এছাড়াও এটার একটা হিস্ট্রি রয়েছে, সেটা তোমাদের ছোট্ট একটা ভাবে বলবো। বিমানগুলো ওঠা নামার জন্য একটা এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল। এটার হচ্ছে সামনে আছে একটা জায়গা রাজপুর বলে, ওইখানে হচ্ছে আমাদের নর্মাল যে এয়ারপোর্ট হয় কমার্শিয়াল এয়ারলাইন, সেটার জন্য কাজ শুরু হয়ে গেছে। মানে ইন ফিউচারে হয়তো 5-6 বছর 7 বছর লাগতে পারে। এই মানে বিষ্ণুপুরে এয়ারপোর্ট, যেমন দুর্গাপুরে একটা অন্ডালেও সেম জিনিস ছিল, সেটাকে হচ্ছে এয়ারপোর্টে কনভার্ট করা হয়েছে। দেখো জায়গাটা কত বড়, পুরো আমরা দেখলে তোমাদেরকে দেখালাম একটা ঘন জঙ্গল, লাল মাটির রাস্তা দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে এসেছি। আর আসার পর এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো অনেকটা বড় জায়গা। এখানে এখন সবাই পিকনিক করছে, বন্ধু বান্ধব ফ্যামিলি জন সবাই এসছে। আর এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে পুরো ফুল একদম লম্বা, মানে যত দূর তোমাদের চোখ যাবে পুরো একদম স্ট্রেট লম্বা, দেখতে পাচ্ছ। দেখো গাড়িগুলো আসছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা এয়ারপোর্ট, ঠিক আছে। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে যেসব যারা থাকে তারা এটাকে চাতাল বলে এবং এটাকে অ্যারোড্রাম বলে। তো এটা হচ্ছে সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় এই এয়ারপোর্টটা বানানো হয়েছিল। এখানে যেসব এয়ারক্রাফট ছিল সেটা ওঠানামা করার জন্য এটা বানানো হয়েছিল। তো পুরো দূর অবধি দেখতে পাচ্ছ, তাকে একটু জুম করে তোমাদের দেখাই কতটা দূর। তো এটা একটা এয়ারপোর্ট রানওয়ে, যেটা এখন কিন্তু মানে পুরোপুরিভাবে কোনো রকমভাবে ইউজ হয় না। এটা এখন টোটালি পিকনিক স্পট হিসেবে ইউজ করা হয়। তো এখানে ট্যুরিস্টরা আসে ঘুরে। আর সাইডে দেখো পুরো একদম জঙ্গলই জঙ্গল ভর্তি পুরো এইদিকে, খুব সুন্দর। আর এই জঙ্গলের মধ্যে এসে দেখো এইগুলো ছোট ছোট একদম কুল গাছ। এটা হচ্ছে একটা কুল গাছ, ছোট ছোট কুল। তো জানি না রিক্স, মানে যেহেতু জঙ্গলি কুল লাগছে তো ওই জন্য কেউ খাচ্ছে না, কিন্তু এখানে অজস্র কুল ধরেছে। দেখো এইদিকে এখানেও অনেক কুল আছে, এইখানেও ধরেছে কুল। বিষ্ণুপুরে সবকটি ঘোরার জায়গার মধ্যে এটি কিন্তু একটি খুব সুন্দর ঘোরার জায়গা। এখন কিন্তু আমরা যাচ্ছি জয়পুর জঙ্গলের ঠিক পাশ দিয়ে। আর এই পাশে যে তোমরা দেখছো এটি একটি খাল বা ড্যামও বলতে পারো। এটিই কিন্তু বিষ্ণুপুর চত্বরটিকে পুরো ঘিরে রেখেছে, যাতে শত্রুরা বিষ্ণুপুরে আক্রমণ করতে না পারে তার জন্যই বানানো হয়েছিল এই খাল বা ড্যামটি। এই গেট থেকে কিন্তু জল ছাড়া হতো, যাতে শত্রুরা অতিক্রম করে এই বিষ্ণুপুরে না ঢুকতে পারত। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্যামরায় মন্দিরে। তো আমাদের সাথে থাকো। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং এই মন্দিরটি তৈরি করেন। মন্দিরের দেয়ালে কত সুন্দর নিখুঁত কাজ, খুবই ভালো লাগছে দেখে। আর এটা হলো বিষ্ণু চক্র। দেখুন বন্ধুদের ভেতর কাজ দেখুন কত নিখুঁত। পোড়া মাটি দিয়ে তৈরি মন্দিরটা দেখতে খুবই অসাধারণ লাগছে। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে এসেছি পোড়ামাটির হাটে। বিষ্ণুপুর এলে তোমরা কিন্তু অবশ্যই এটি ঘুরে যাও, তবে এটি কিন্তু শুধুমাত্র শনিবার দিন করেই বসে। এখানে এলে তোমরা দেখতে পাবে পোড়ামাটি হাতের তৈরি অনেক জিনিস। এছাড়াও এখানে এলে তোমরা দেখতে পাবে নানা রকমের অ্যাক্টিভিটি। তো আমরা এখন চলে এসেছি, দেখো এটা হচ্ছে বিষ্ণুপুর গেট বা গেটওয়ে বলা হয়। এটা হচ্ছে তোরণদ্বার, মানে
মল্ল রাজবংশে এটা বানানো হয়েছে। এটা হচ্ছে ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। এটা হচ্ছে বিষ্ণুপুর ঢোকার হচ্ছে মেন গেট, মানে এখান থেকেই ঢুকতে হতো। আর এখানে হচ্ছে ভেতরে সব সৈনিকরা থাকতো, তোমাদের ভেতরটাও দেখাবো চলো। দেখো এটা হচ্ছে গেট, এটা মেন গেট, মানে যদি কাউকে এন্ট্রি করতে হতো তো এই গেট দিয়ে এন্ট্রি করতে হতো। আর এখানে সবাই যে দেখছো সব শিপ মানে সৈনিকরা থাকতো এখানে, কারণ যদি কোনো শত্রু অ্যাটাক করতো তো সেই জন্য এটা বানানো আছে। এটা ছাড়া আর কোনো মানে রাস্তা ছিল না ভেতরে ঢোকার। দেখো এখনও পুরো এই অবস্থায় কিন্তু রয়েছে, কিছু কিছু জায়গা ক্ষয়ে গেছে। পুরোটাই ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এটা। এই গেটের যে মূল আকর্ষণ বা যে মূল বিষয়বস্তুটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা তোমরা লক্ষ্য করবে, এই যে দেখো জায়গাগুলো, এগুলো হচ্ছে সৈনিকরা থাকতো। আর এই যে নিচে জায়গাগুলো দেখছো, এই যে খোপগুলো, এখান থেকে কিন্তু তীর মারা হতো। এই যে জায়গাগুলো দেখছো, এরকম ছোট 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 প্রচুর খোপ আছে। এই যে তো খুব ঐতিহাসিক অসাধারণ একটা মানে গেট। এই উপরের গুম্বাজের কাজটা দেখো, এখন তো কিছু নেই, সিম্পলের মধ্যে, কিন্তু খুব উঁচু। এখানে আগে গেট থাকতো, গেটের এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গেটের খোপ। এখান থেকে গেট ছিল, এগুলো খুলে দেওয়া হয়েছে, এখন আর তো নেই। এই এখন আমরা এন্ট্রি করছি, যেটা এই যে যাচ্ছি। এটা কি মন্দির জানো বললেন? রাজা, আচ্ছা, রাধা রাজ্য মন্দির। এই পাঁচটা পুরো একটা গার্ডেন বানানো আছে, এখানে 5 টাকা করে টিকিট লাগে। এসে গার্ডেনেরটা সময় স্পেন্ড করার জন্য খুব সুন্দর জায়গা। এই যে পুরো গার্ডেনটা, তো 5 টাকা দিলে ওই গার্ডেন ঘুরতে পারো তোমরা। আর আমরা যাচ্ছি সোজা মন্দিরের ভিতর। মন্দিরটা তোমাদের দেখাবো, দেখো পুরো ঘেরা আছে। এগুলো পরবর্তীকালে কাজ হয়েছে, সংস্কারের কাজ হয়েছে, ইট চেঞ্জ হয়েছে। নাহলে অর্ধেকটা সেই পুরনো যখন ছিল ল্যাটেরাইট পাথর দিয়েই ছিল, পরবর্তীকালে এই কাজ হয়েছে ইট দিয়ে কাজ হয়েছে। এই উপরের অংশগুলো ইট আছে। চলো ভিতরের দিকে যাই, গিয়ে দেখি কতটা সুন্দর মন্দিরগুলো। ওফ, দেখো অসাধারণ। ভিতরে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাবে এই যে ভিতরেও একটা সুন্দর বসার জায়গা মতো আছে। এখানে তোমাদের ডিটেলস আছে, তোমরা একটু পড়ে নিও। এই যে দেখছো পাশেই, মন্দিরের পাশে কি সুন্দর এটা ভোগ কক্ষ লেখা আছে। কি সুন্দর কাজটা দেখো, মানে ধারণা করো যে ইট দিয়ে এরকম ভাবে কার্ভনেস যে করা হয়েছে, তোমরা একবার ভাবো। আমি তো সামনে থেকে দেখে একদম ফিদা হয়ে গেছি। এই দেখো কি সুন্দর কার্ভ করে ছোট 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 ইট দিয়ে কাজ করা আছে, খুব সুন্দর এই জায়গাটা। আর এই দিকটা তোমাদের দেখাবো, এই যে নাট মঞ্চ আছে। ওয়েদার এখানকার খুব সুন্দর। দেখো মন্দিরের ভেতরটা এখন ফাঁকা আছে, বন্ধ যেহেতু। এখানে যতগুলো মন্দির দেখছো সবকটা মন্দিরই কিন্তু ফাঁকা, কোনো মন্দিরের ভেতর কোনো দেবতা নেই। এই যে দেখো ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি আরো একটা মন্দির। এটা কি মন্দির রে সোমনাথ? শ্যামরূপ মায়ের মন্দির। এখানে অনেকগুলো মন্দির আছে। ওই যে দেখো একটা ছোট টিলা দেখা যাচ্ছে। আর এর পাশেই তোমাদের দেখাবো, একদম পাশেই, এই যে এর পাশ দিয়ে হেঁটে যাবে, হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে এখানে জোর বাংলো আছে, যেটার দিকে আমরা এগোচ্ছি এখন। আর সেখানে যেতে গেলে তোমরা এরকম দেখতে পাবে এই যে জিনিসপত্রগুলো। একবার তোমাদের দেখিয়ে দিই যে তোমরা আসলে কেনাকাটি করতে পারবে এখানে। এই যে দেখো আমাদের বাঁকুড়ার যে শিল্প, বাঁকুড়ার যে কাজ, টেরাকোটার সেই কাজ, সেই জিনিস এখানে প্রচুর দোকান আছে। এই যে দেখো, তো এরকমই তোমরা এখান থেকে কেনাকাটি করে নিতে পারো নিজের ঘরের জন্য। এই যে জোর বাংলো, এখানে দুটো চালা আছে, দুটো বাংলোর মাঝখানে একটা সিঙ্গেল চালা দেওয়া আছে। আর এর সামনে এরকম প্রচুর দোকান বসে। পোড়ামাটি দিয়ে তৈরি এই জোর বাংলো। আর মন্দিরের গায়ে দেখো কি সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। তো বিষ্ণুপুর হচ্ছে মানে একটা ঐতিহাসিক মন্দির, দর্শনীয় স্থান। আর এই প্রতিটা মন্দিরের গায়ে তোমরা টেরাকোটার কাজ দেখতে পাবে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি গুমঘরের দিকে। এই যে উঁচু মতন যে পিলারটা, স্ট্যাচু এটা দেখছো, এটা হচ্ছে গুমঘর। এটা হচ্ছে বিষ্ণুপুর একটা ঐতিহাসিক জিনিস। এখানে স্থানীয় বাসিন্দাদের মতে এখানে নাকি অপরাধীদের শাস্তি দেওয়া হতো, এনে এখানে শাস্তি দেওয়া হতো। এবং অনেকে বলে এটা নাকি শস্যাগার ছিল, এখানে নাকি মানে খাদ্য সংগ্রহ করে রাখা হতো। আর এটা যে দেখছো, এটা কিন্তু যতটা উঁচু ততটাই কিন্তু খালা, না এর কোনো দরজা আছে না কোনো জানলা আছে। এটা কিন্তু টোটালি পুরো একদম উপর থেকে নিচ অব্দি পুরো একদম পুরো গর্ত। কিন্তু পরে এটাকে
পুরো মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়, এখন কোনো খালা বা গর্ত নেই, টোটালটাই পুরো ভরাট হয়ে গেছে। আর এটা নর্মাল ইট দিয়েই তৈরি এই পুরো জায়গাটা, গুমঘরটা। এই চলে এসেছি মদনমোহন মন্দির, এই হচ্ছে এন্ট্রি গেট। আর এই আশেপাশে দেখো কত দোকান। তোমরা সব জায়গায় গেলে কিন্তু বিষ্ণুপুরের এই টেরাকোটার কাজগুলো কিনে নিতে পারো। এখানে খুব সুন্দর সুন্দর দোকান। দেখো পুরো লাল মাটির দেশ, পুরো লাল হয়ে আছে, অসাধারণ লাগছে। এবার ভিতরে গিয়ে যাই, ভিতরের দিকে গিয়ে দেখবো কিরকম। দেখো কত সুন্দর এই একচালা যে বিষ্ণুপুরের ঐতিহ্য একচালা। এই পুকুরটা দেখো, এটা হচ্ছে মদনমোহন মন্দিরের একদম পাশেই। এই যে পুকুরটা দেখো কি সুন্দর। আগেকার দিনের পুকুরগুলো কিন্তু এরকমই হতো, এই যে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে বেয়ে নামার জন্য। এটা ডেপথ বেশি নেই। বিষ্ণুপুরে সবকটি মন্দির দর্শনীয় স্থান হলেও এটি কিন্তু একটি অনেক গুরুত্বপূর্ণ মন্দির। এই মদনমোহন মন্দিরটি অনেক নামকরা মন্দির, কারণ এই মন্দিরের মধ্যে রয়েছে কিন্তু ভগবান মদনমোহন, যাকে শ্রীকৃষ্ণ রূপেই কিন্তু পুজো করা হয়। এই মন্দিরটি সম্পূর্ণ পোড়ামাটি ইট দিয়ে তৈরি। এই মন্দিরের পাশেই রয়েছে ভোগ কক্ষ, যেখানে কিন্তু ভোগ রান্না করা হতো। এছাড়াও এই মন্দিরটি নিচে কিন্তু যে চাতালটি রয়েছে সেটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, এবং এর ওপরে দাঁড়িয়ে কিন্তু পোড়ামাটি ইটের তৈরি এই মদনমোহন মন্দিরটি। এই মন্দিরের গায়ে টেরাকোটা হাতের তৈরি খুব সুন্দর কাজ তোমরা দেখতে পাবে। লাল মাটি এই ইটের তৈরি মন্দিরটির মধ্যে কৃষ্ণলীলা এবং অনেক পৌরাণিক কাহিনী কিন্তু ভাস্কর্য ফুটিয়ে তোলা আছে। এবং আগেকার দিনে শিল্পীদের এত সুন্দর পোড়ামাটি ইটের তৈরি হাতের কাজ দেখে তোমরা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এছাড়াও এই মন্দিরের পাশে রয়েছে একটি নাট্যমঞ্চ। মন্দিরের ভেতর কি সুন্দর শিল্পীদের হাতের কাজ দেখুন। পোড়ামাটি ইটের তৈরির মধ্যে এত সুন্দর কাজ দেখে তোমাদের মন কিন্তু মুগ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল কিন্তু আমাদের বিষ্ণুপুর ট্যুর। যেমন তোমাদেরকে বললাম সব কিছু ঘুরিয়ে কিন্তু দেখালাম বিষ্ণুপুরের ঐতিহাসিক মন্দির, পার্ক এবং এখানকার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা এয়ারপোর্ট, সম্পূর্ণগুলো তোমাদের দেখালাম। এবং এগুলো যদি তোমরা নিজের চোখে দেখতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে এখানে আসতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা কি করতে হবে, একটু লাইক কমেন্টস করে দিও। আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।